আমি শিবাজি ঠাকুর বলছি। এই মুহূর্তে আমাদের মধ্য পাটকাপাড়া তথা আমাদের যে আলিপুরদুয়ার তৌসিকাতা গ্রাম পঞ্চায়েতের 1275 বুথের আমরা স্থানীয় বাসিন্দা। আমাদের এইখানে প্রত্যেক দিন হাতির উৎপাত হচ্ছে, কিন্তু বন দপ্তর কোনো স্টেপ নিচ্ছে না। আপনি দেখেন কিভাবে কিভাবে ক্ষতি করছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এইটার বন দপ্তর কি করতেছে, বন দপ্তরকে তো আমি বুঝতেছি না। বন দপ্তর কি করতেছে, ঘাস খাচ্ছে নাকি? বন দপ্তর কি করতেছে? কাঠ পাচারের সঙ্গে জড়িত হচ্ছে বন দপ্তর। বন দপ্তর করতেছে কি? সাধারণ গরিব মানুষ বেঁচে খাচ্ছে, একটু করে একটু কাজ করতেছে, তার মধ্যেও যদি এরকম অত্যাচার। আমরা গণেশ বায়াগণে আসছে 7 জন কালকে, আমরা ভগবান বলে মানি, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা বনের সব জিনিস শেষ করে দিবেন, তার সঙ্গে আপনারা জড়িত থাকবেন, আর এখানে সাধারণ মানুষের এই দেখেন আপনি কি পরিস্থিতি। একটা কৃষক মানুষের যদি এরকম পরিস্থিতি হয়, তো এই কৃষকটা কি করবে? প্রশাসন বলে তো কিচ্ছু নেই, প্রশাসন বলে এখানে কিচ্ছু নেই। পাটকাপাড়া প্রশাসন বলতে কিচ্ছু এখানে নেই। কারণ প্রশাসন হচ্ছে অন্ধ, আর অন্ধ প্রশাসন নিয়ে পাটকাপাড়ার মানুষ জীবিত আছে এখনো পর্যন্ত। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যেই ক্ষয়ক্ষতি হইলো, ড্রাইভার কেন? আমি যার ক্ষয়ক্ষতি হয়েছে ওনার সঙ্গে একটু কথা সব শেষ করে দিয়েছি দেখতো কি জ্বালা রে। এই সুপারি গাড়লাম। আমি এসে কাকুর সঙ্গে একটু কথা বলবো, কারণ এরে ক্ষয়ক্ষতিটা হয়েছে। বন্ধ তো চুপচাপ, এরা কাঠ পাচারের দিকে আগে থাকবে, আর মানুষের ক্ষয়ক্ষতি হলে একবারও আসবে না। সুপারি, কলা গাছ, ভুট্টা। আপনি একটু কথা বলেন, আপনার কত ক্ষতি হয়েছে এখানে? ক্ষতি হয়েছে 40-50টা সুপারি। কলা গাছ তো সমস্ত শেষ। কলা গাছ শেষ। আপনি কি সরকারের উপরে কিছু আশা রাখতেছেন যে কিছু ক্ষতিপূরণের জন্য? সরকার তো কিছু দেয় না, তোদের নিজে খাইটা লাগাই। কিন্তু এইভাবে কিন্তু বন দপ্তর কোনো স্টেপ নিচ্ছে না। বন্দর তো আসে যায়। প্রত্যেক দিন আসে, কিন্তু রাত্রে তো থাকে না, ওরা দিনের বেলা আসে, তখনই ওরা চলে যায়। বন দপ্তর যদি স্টেপ না নেয়, এরপরে আমরা বৃহত্তর আন্দোলন আনবো পাটকাপাড়া গ্রামবাসী নিয়ে। আপনার মোটামুটি তো টোটাল তাও আনুমানিক কত ক্ষতি হয়েছে? 40-50টা সুপারি ছাড়া। না না, টাকার পরিমাণ, কলা গাছ টোলা গাছ টোটাল তো ক্ষতি হয়েছে না? ক্ষতি এখানটায় কথা, একটা সুপারি ছাড়া গেলে 60 থেকে 70 টাকা গোটা। মিনিমাম 50-60 হাজার টাকার মতন। হ্যাঁ, হাজিরা আছে এখানে। আমরা দেখতেছি সরকারের কাছে কিছু বলে দেয়নি, কিন্তু বন দপ্তর যে হ্যালসামি মারতেছে, ওদের হ্যালসামিটা আমি বাইর করব। 2-1 কাঠ পাচার হলে সবে ঠিক আছে, আর মানুষের ক্ষতি হলে ওরা থাকবে না, এটা মানা যায় না। মমতা ব্যানার্জিকে আমি বলবো, সৌরভ চক্রবর্তীকে বলবো, আমাদের রানিং এমএলএ আছে সুমন কাঞ্জিলাল, ওনাকেও বলছি আপনি ব্যাপারটা দেখুন। টিএমসি জিন্দাবাদ, মা মাটি মজুর জিন্দাবাদ। নমস্কার।